কেন মরে যায় জানো না? জানো না? এটা তো আগে জানা দরকার। কেন মানুষ এত তাড়াতাড়ি বোঝে যায়, মরে যায়? নিজের কারণে, অন্য কিচ্ছু নয়। প্রথম কথা, যদি বাহ্যিক বিচার করেন তাহলে সার খেয়ে খেয়ে সব শেষ। আর যদি ধর্মতত্ত্বের বিচার করেন তাহলে একটু খুলে বলি, নিজেরটা ভাই আগে বুঝি, কেবল পরের ছিদ্র খুঁজি। নিজেরটা ভাই আগে বুঝি, কেবল পরের ছিদ্র খুঁজি। হিংসা নিন্দা উলুর বেড়া, পরচর্চার বাঁধন ঘেরা। হিংসা নিন্দা উলুর বেড়া, পরচর্চার বাঁধন ঘেরা। একটা জমির 9টি ফেরা, একটা জমির 9টি ফেরা। জমির বাড়লো ভাবনা দিনে দিনে, দিনে দিনে। গুরু বিনা চাষ হবে না হৃদয় জমিনে। ওগো হৃদয় জমিনে। তারে দেখবি যদি নয়ন ভরে, এ চোখ দুটো করনা কানা। এ চোখ দুটো করনা কানা। জানবি যদি সেই তত্ত্ব, তবে বাইরের কানে আঙুল দে না। বাইরের কানে আঙুল। সেটা কোন তত্ত্ব বলে দিচ্ছি, শুনে নাও। যেই পথে আসে জীব সেই পথে যায়, সেই পথে আর যায়। সেই পথে ভ্রমণ করে তাড়াতাড়ি জমের বাড়ি যায়। তারা জমের বাড়ি যায়। যাইবি যাইবি উত্তরে, দাঁড়াবি দক্ষিণে, যাইবি উত্তরে দাঁড়াবি ওরে দক্ষিণে। বলবি পূর্ব মুখে, বলবি পূর্ব মুখে। গোপন প্রীতি গোপনে রাখিবি, গোপন বিরতি গোপনে রাখবি। কাল কাটাইবি সুখে, তুই কাল কাটাইবি সুখে। সাপের মুখেতে ভেকেরে নাচবি, সাপেরও মুখেতে ভেঙে নাচবি। যেন না সে ফেলে গিলিয়া। ওরে যেন নাচে ফেলে গিলিয়া। কামিনীর মাঝে করবি ভজ, কামিনীর মাঝে করবি ভজন। যাস না কো যেন টলিয়া। ওরে যাস না কো যেন টলিয়া। ওরে টলে গেলেই গলে যাবি, টলে গেলেই গলে যাবি। আরে গলে গেলেই চলে যাবি, টলে গেলেই গলে ওরে যাবি। গলে গেলেই টলে যাবি। ভজনেরই এই তরিতি হরি, চলে গেলেই চলে যাবি। ওরে গলে গেলেই চলে যাবি। টলে গেলেই গলে যাবি। টলে গেলেই গলে যাবি। তাহলে ধন্য ধন্য কলিযুগ। কটা ধন্য? দুটো। ধন্য কলির জীব, ধন্য কলির যুগ। কেন? কলিযুগে আমরা যে মনুষ্য জন্ম পেয়েছি, এটা আমাদের জন্ম সার্থক। কিসে সার্থক হবে? কলিযুগে জন্ম হইল যাহার, জন্ম সার্থক করো করি পর উপকার। নিজেরটা হলেই হলো, আমার পরের উপকার কি? নিজেরটা হলেই হলো, পরের উপকার করি আমরা। অথচ নিজেকে হিন্দু বলে বড়াই করি, তাই না? তোমাকে যদি জিজ্ঞেস করি, হ্যাঁ গো হিন্দু কাকে বলে, তুমি বলতে পারবে না। ওই কেতাবে পড়েছো সিন্ধু নদীর তীরে যে সিন্ধু সভ্যতা, তা থেকে হিন্দু। ওটা তো হিন্দু কোথা থেকে এসেছে বলতে পারবে। হিন্দু কথার তাৎপর্য কি? তোমার মধ্যে 4টে গুণ যদি থাকে বর্তমান, তবে তুমি হবে হিন্দু প্রধান। হিত, ন্যায়, দয়া, উপকার। মনে থাকবে? হিত, ন্যায়, দয়া, উপকার। এবার একটা একটা করে জিজ্ঞেস করি, সারা দিনে কটা লোকের হিত করো? নিজেরটাই আগে বুঝি, কেবল পরের ছিদ্র খুঁজি। নিজেরটাই আগে বুঝি, কেবল পরের ছিদ্র খুঁজি। সকাল থেকে সন্ধে খালি কার পিছনে বাঁচ দেবো, ওই ধান্দা। না না, আমি আমার কথা বলছি, তোমাদের কথা। এবার ন্যায়, ন্যায় মানে সত্যের পথে চলা। কতক্ষণ চলবে? তুমি বিশ্বাস করো, নেই গো ঘরে, নিইনি আমি তোমার পকেট থেকে, তুমি বিশ্বাস করো। এই হাসছো কেন? পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। বোঝা গেল নি? তাহলে সত্যের পথে চলি তো। ওমা, মরে যেতে হয় সেও ভালো। কলিতে চেষ্টা করবেন যতটা মিথ্যে কথা না বলা যায়। কল্কি পুরাণ বলছে কলির সব থেকে মহাপাপ হচ্ছে মিথ্যে কথা বলা। খুব সাবধান। আর যদি কোনো সময় খুব প্রয়োজনে বলেন, একটা উপায় আছে, সেটা বুঝে নিয়ে বলবেন। কি করবেন? যখনই খুব প্রয়োজন যে বলতেই হবে, ছলে বলে কৌশলে হাতটা কানে নিয়ে চলে যাবে।
ও ভাববে কান চুলকাচ্ছে, কিন্তু আপনি কানে ধরে বলছেন মানে গুরুদেবকে জানিয়ে দিচ্ছেন যে আমি অন্যায় করলেও তুমি ক্ষমা করে দিও। গুরুদেব ক্ষমা করে দিলে দেবতাদেরও ক্ষমা করতে হবে। গুরু বিন সে नहीं মিলে আগ তো नहीं মিলে ভাগ। এই জন্য কানে ধরে বলার নিয়ম। দেখবেন যখনই কিছু মিথ্যা বলা হয় কানে হাত দিয়ে দিতে হবে। এই শিখিয়ে দিলাম মানে দাদাদের কাছে গালাগালি খেতে হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। জীবনে সদবাদে ঢুকতে গেলে মাথায় ঘোমটা দিয়ে ঢুকতে হয়। জীবনে সাধনা করে দুঃখী সৌবানী মায়ের ছোট্ট ছেলে দুঃখী পরবর্তীতে নারদ মুনি হয়েছিলেন। জীবনে ব্রহ্মার 4 ছেলে সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন। জীবনে সাধনা করে ভিখু মুনি নারায়ণের বুকে লাথি মেরেছিলেন। জীবনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেদের খুঁজে পেয়েছিলেন। যে বনে বসে বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন। চলুন ওই বনে প্রবেশ করব। কেমন? তপবনে ছিল মুনি কহর যা নাম সদয় সার্থিক তারা পূজে নারায়ণ। সদায় সার্থিক তারা পূজে নারায়ণ। ও মায়েরা, স্বামী স্ত্রী যদি এক পথের না হয় সে সংসারে শান্তি থাকবে কি? ধরুন স্ত্রী সন্ধে হলেই সিরিয়াল দেখতে পছন্দ করে আর স্বামী সন্ধে হলেই হরিনাম শুনতে যায়, দুটো এক হবে? আবার দেখবেন কারো স্ত্রী হরিনাম শুনতে ভালোবাসে, স্বামী সন্ধে হলেই খাল ধারে তাস পিটতে চলে যায়। কি দুজন এক পথের পথিক না হলে সে সংসারে কিন্তু শান্তি থাকবে না। পয়সা থাকতে পারে কিন্তু শান্তি খুঁজে পাবেন না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তবে এদের সুখের সংসার। কি সুখের সংসার? কহর মুনি বাড়ি বাড়ি ভাগবত পাঠ করে, যে যা দেয় ওইটা নিয়ে সে রন্ধন করে ভগবানকে ভোগ লাগিয়ে স্বামী স্ত্রী দুজন প্রসাদ পায়। সুখের সংসার। যেদিন জোটে হলো না জুটলো না, পেলে খাই না পেলে উপবাসে যায়। 4টে খুঁটি দিয়ে ঘর করা আছে, কাঁচা পাতা কেটে তুলে দেয়, শুকনো হয়ে গেলে নাবিয়ে উনুনে ঢুকিয়ে দেয়। কোনো ঝামেলা নেই, ওইখানেই শুকনো হয়ে যায়, নাবিয়ে আবার ঢুকিয়ে দেয়। যতক্ষণ জল হবে জল পড়বে কিন্তু রোদ লাগবে, শান্তি আছে। একটা কাপড় মাঝখান দিয়ে চেলা করা, কত সুখের সংসার। খালি ভাবো, এবেলা 1 খণ্ড পরে, ওবেলা 1 খণ্ড পরে। গেছে গো একটা দিন, এই ঠাকুমাকে জিজ্ঞেস করো, বলে দেবে। একটা দিন গেছে, দুটো খাবারের জন্য ভিখারির মতো লোকের কাছে ঘুরতে হয়েছে। কি গাধার মতো খাটাবে, দুপুর পর্যন্ত খাটিয়ে এত কটা ভাত দিয়ে বলবে নে খেয়ে নে, চল। এটা শুনে রাখো, আগেকার দিনে যারা বড় লোক হয়েছে গরিবের রক্ত শোষণ করে। পয়সার দরকার, চাইতে গেছে, এই তোর ওই 1 বিঘে জমিটা রেখে নিয়ে যা 300 টাকা। শোন, 7 দিনের মধ্যে না দিতে পারলে আর জমি পাবি নিয়ে। আগেকার দিনে যারা বড় লোক হয়েছে গরিবের রক্ত শোষণ করে। তবে এটা নেই আর থাকবে না। তাদের এখন হাল সেই বাড়ির ছেলেদের, তারাও ভিখারির হাল হয়ে গেছে। কেন? দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। মনে থাকে যেন। কি এটাই সিস্টেম বিধাতা। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, কাউকে দিল অট্টালিকা
কাউকে গাছতলা। বিধি কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। বাইরে কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। ওগো কেউ বাবা পেরে জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। বন্ধু কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। সময় থাকতে হরিব রাই গৌর হরিব। বাঁচার একটাই, এছাড়া উপায়। বুঝে নিয়ে গেল। এইবার চলুন সুখের সংসার কেন বললাম, এবার সুখটা বলি, একটু শুনে নিন। সব দিন তো ভাগবত পাঠ হবে না, প্রত্যেক দিন ডাকবেন। আমি 365 দিনে আমাকে কি গান গাইতে ডাকবে কেউ? এই ফাল্গুন মাসটা চৈত্র মাসটা গাইবে, তারপর শুয়ে পড়বে আর গান ঘুমিয়ে যাবো। আর কেউ ডাকে না কেন কি? না না, আমার কথা বলছি না, কীর্তনিয়াদের কথা বলছি। আমার কথা বাদ দিয়ে দিন, আমি সময় পাই না সারা বছর। আপনাদের আশপাশে আমার সব শিষ্যরা বসে আছে, জেনে নেব। অনেক শিষ্য আছে, সময় পাওয়া খুব মুশকিল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তা কিরকম সুখ একটুখানি বলে দিই। 2 লাইন বলছি, খালি শুনে নিন। যা পায় ওটা এনে রান্না করে, তরি তরকারি তো জীবনে হয় না। ভাগবত পাঠে কি দেবে? একটা আলু, এক মুঠো চাল। ওইটা এনে ফুটায়, যতটা হয় ভগবানকে ভোগ লাগিয়ে স্বামী স্ত্রী হাভাব করে প্রসাদ পায়। আর শুনবে সুখ, এক বেলা কোটি রন্ধন, তারা 3 বেলা খায়। এক বেলা কোটি রন্ধন, তারা 3 বেলা খায়। জুটিলে দিন দিন উপবাসে যায়। ওগো না জুটিলে দিন দিন উপবাসে যায়। তবু কারোর কাছে মাগে না গো, তবু কারোর কাছে মাগে না গো। খেতে না পেয়ে শুকায়ে মরে, কারোর কাছে মাগে না গো। খেতে না পেলে শুকায়ে মরে, যাই রে লীলা বলিহারি যাই। খেতে না পেয়ে শুকায়ে মরে, খেতে না পেয়ে শুকায়ে মরে। তবু কারো কাছে মাগে না গো। পেটের জ্বালা বড় জ্বালা গো, খেতে খেতে কোন দিন স্বামী সবটাই খেয়ে চলে গেছে। তোমার ভাত আছে তো? হ্যাঁ হ্যাঁ আছে, তোমার চিন্তা নেই, তুমি খাও। এরকমও দিন যায়, বড় কষ্টের দিন। ভাত যতটা রান্না হয় সেটাকে 2-3টে ভাগ করে ফেলে, এইটা একবার, এইটা একবার, এইটা। 2 গাল খেয়ে পেট ভর্তি করে জল খেয়ে নেবে। অনেক ফ্যামিলিতে এরকম একটা দিন গেছে গো মা। কারণ অন্যের কথা পরে বলবো, এই কথাগুলো বললে আমার নিজের বুক ফেটে যায়। আমার মা করত, স্কুল যাবো মা, কি খেয়ে যাবো? দাঁড়া, ওদের বাড়ি থেকে ফ্যান চেয়ে আনে, ফ্যান চেয়ে এনে একটু নুন গুলে আর দিয়ে দিত, নে খেয়ে চলে যায়। সে একদিন গেছে। আজকালের ছেলেমেয়েরা সেসব দিনের কথা বুঝবে। এরা খাওয়ার পরে যে ভাতটা ফেলে দেয়, একটা ফ্যামিলি বেঁচে যাবে। ওই জন্য বললাম, মানুষ তুমি মনে রেখো, দিয়ে ধন ভিড়ে মন, কাটতে লাগে কতক্ষণ। ভগবান দিয়ে দেখে কি করে, দেখি কিভাবে তুই ইউটিলাইজ করিস।
প্রত্যেকটা পদে পদে একটা করে সিঁড়ি যখনই উঠবে নিচের দিকে একবার করে তাকিয়ে দেখবে যে আমি পূর্বে কি ছিলাম। তবে আমার সঙ্গে খুব ভালো মিল আছে আমার ওই দাদা, যে দাদার বাড়িতে আমি আছি রাস্তার ধারে, ওই যে দাদার বাড়ি, ওই দাদার সঙ্গে একদম আমার সঙ্গে মিল, দারুণ মিল দুজন। হ্যাঁ, ওনার পূর্ব লাইভ হিস্ট্রি শুনছিলাম, আমারও লাইভ হিস্ট্রি বলছে একই। ভগবান আজকে কি দেয়নি? সব দিয়েছে, কিন্তু বিন্দু মাত্র অহংকার দেয়নি। বর্তমান সমাজে কেউ যদি দোতলা বাড়ি আর পাথর বসানো সেই বাড়ির মালিক হয়, বাবা কোথা থেকে আসছে, কি দরকার, তার কথার ভাব দেখলে যেন, তাই না? গোলা ভর্তি ধান, তার মানে কথায় থাকবে টান। কিন্তু ওনার মধ্যে আমি এর আগের বারেও এসে দেখেছি, এবারেও এসে দেখলাম একই আছে। মাটির মানুষ, মানুষকে ভালোবাসতে শিখতে হবে। মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের মাঝে দিয়ে যায় দাদা দেবতার পরিচয়। তাই গৌর হরি বল। মানুষকে ভালোবাসতে শিখতে হবে। মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর। মানুষকে ভালোবাসতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা যেদিন জোটে সেদিন ভগবানকে দেয়, নিজেরাও পায়, যেদিন না জোটে না। কিন্তু নারী জাতি হচ্ছে ত্রিধাগতি। একটা হচ্ছে নারী জাতির ফার্স্ট নেম কি হয়? প্রথম বিয়ে আসার পর নারীর ফার্স্ট নেম কি হয়? বউ। বউ, ওদের বাড়ি নতুন বউ এসেছে, আমি বলবো নি, তোমরাই বলে দেবে। তার কিছুদিন পরে পাড়ায় আলোচনা হয়, উমুকের স্ত্রীটা ভালো, তাহলে ফার্স্ট নেম বউ, দ্বিতীয় নাম স্ত্রী, তৃতীয় যেটা হয় ওটা সহজে হয় না, ও লাকে একটা, সহধর্মিনী। বউ কাকে বলে বোঝেন তো? অ্যাটেম বোম দেখেছেন? অ্যাটেম বোম, ও যে কোনো মুহূর্তে বাস্ট করবে, ওর নাম বউ। হ্যাঁ, এই আছে ভালো, হঠাৎ বেগ ধরবে। তুমি কলকাতায় একটা ফ্ল্যাট কেন, এই বুড়ো বুড়িতে রান্না করে করে আমি কালো হয়ে যাচ্ছি। ও অ্যাটেম বোম, কোন মুহূর্তে বাস করতে। দুটো তিনটে জিনিসে তো সমাজকে শেষ করে দিল না। দাদাদেরকে খেলো বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিল মোবাইল আর টিভিতে। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা কি বলছো? এটাই বাস্তব সত্য কথা, মিথ্যে বলিনি আমি এতটুকু, একটু বুঝে নিতে পারলেই হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বউ বুঝে নিলে স্ত্রী কাকে বলে? তোমাকে কিছু ভাবতে হবে না, ছেলে মেয়েকে দেখা, শাশুড় শাশুড়িকে দেখা, বাড়ি দেখা, বাজার করা, রেশন তোলা, কেরোসিন তোলা, জমি দেখা, ছেলে মেয়ের পড়া, সব আমি দেখে নেব। তুমি কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যেবেলা এসে আমার হাতে টাকাটা ধরে দেবে, ব্যাস, এর নাম স্ত্রী। এ আজ যাই করুক, টাকাটা যেমন হাত পেতে নেবে, সংসারটা কিন্তু গুছিয়ে নেবে। আবার এর আবার দুটো ভাগ, সামঞ্জস্য, অসামঞ্জস্য। সামঞ্জস্য কিরকম? স্বামী 6,000 আয়, 6,000ই ম্যানেজ করবে। অসামঞ্জস্য, স্বামী 6,000 আয়, 18,000 টাকা মাসে খরচ। কোথা পাবে মানে? বন্ধন লোন আছে তো, গ্রুপ লোন, গ্রুপ লোন তোমাদের দিকে নেই? হায় 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 হায়। হ্যাঁ, তোর স্বামী পায় কত? বলো ওই কেটে কুটে 4,500। তুই এই 900 টাকা দামের ক্রিম মাখিস? বলে কি করবো, না হলে মুখটা সুন্দর লাগে। মাঝে মাঝে মনে হয় একটা চাপড় মারি, না দরকার নেই, পরের বউ কিছু না বলাই ভালো, তুই তোর মাখছিস মা। হ্যাঁ, ঘরে যতক্ষণ জল হবে জল পড়বে, আর ক্রিম মাকে 3,500 টাকা মাসে। বুঝতে পারলে? একে বলে অসামঞ্জস্য নারী। সামঞ্জস্য জ্ঞান নেই, গ্রুপ লোন করে নেবে, তারপরে ওই মাসে মাসে না হপ্তাহে হপ্তাহে বাড়িতে লোক আসতেই থাকে, চাবি দিয়ে ও পাড়ায় চলে যায়, চাবি দিয়ে সে পাড়ায় চলে যায়। এই 3-4 মাস যেতে 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 একদিন রাত্রি 10টার সময় গ্রুপের লোক এসছে অফিস থেকে। এবার কোথায় যাবি? খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, বলে উঠুন। কোথা থেকে আসছেন?
ডাইরেক্ট বলছে থানা থেকে। কি ব্যাপার, থানা থেকে কেন? আপনি গ্রুপ লোন নিয়েছিলেন, শোধ করেননি, থানায় চলুন। ছোট ছিঁড়ে বাঁশ। এবার কি করবে? এবার কি হবে? এই জন্য অসামঞ্জস্য নারীর দ্বারা সংসার অধঃপতিত হয়, কোনোদিন ঊর্ধ্বগতি প্রাপ্তি হয় না। এর জন্য প্রয়োজন সহধর্মিনী, যিনি ধর্মের পথে সহায়তা করে। স্ত্রী ভালো, যদি সংসারটা গুছিয়ে নিতে পারে স্ত্রী ভালো, খারাপ নয়। কারণ স্ত্রীদের একটা গুণ আছে, স্ত্রী একটু কড়া হলে স্বামী এদিক ওদিক হবে না, ও গরম মেরে সিধে করে দেবে। ওর নাম স্ত্রী। হ্যাঁ, ও বাঁকামুখী থাকলে ভাঁজ টাজ সোজা করে দেবে একবারে। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন, যার চরিত্র শুনবো তার নামটা শুনেনি। সুজাতা স্ত্রী অতি গুণবতী, ত্রিভুবনে তাহার মতো নাহি আর সতে পাবে, নাহি আর সতী পাবে, নাহি আর সতী। স্বামী স্নান করতে যাচ্ছে দেখেই ছুটে ফুল তুলে এনেছে, তুলসী পাতা তুলে এনে জলে ধৌত করে চোখের মণিতে লাগিয়ে দেখছে বালির দানা আছে কিনা। নারায়ণের পায়ে লাগবে, চন্দন মাখিয়ে বসে আছে। গহরমুনি স্নান করে এসে পূজায় বসলে। সুজাতা জোগাড় হয়েছে, সব হয়ে গেছে। এইবার নারায়ণ শিলাকে স্নান করালে তলেও তুলসী দিতে হবে, ওপরেও তুলসী দিতে হবে। তলে তুলসী দান করছে চন্দন মাখিয়ে। গোবিন্দং গোকুলানন্দং গোপালং কপিবল্লভং গোপালং কপিবল্লভং গিরি গোবর্ধন ধার বিরন্তং বন্দে গোমতি প্রিয়ং বন্দে গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বরো কোকশুভোপিয়ং কামেশ্বর গশুভপ্রিয় গিরি গোবর্ধন ধার বিরন্তং বন্দে গোমতি প্রিয়ং বন্দে গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। সধূপং বাসুদেবায় নমঃ, দীপং বাসুদেবায় নমঃ, আকরণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ, ফলতাম্বূলং বাসুদেবায় নমঃ, আজমনীয়ন্তকং বাসুদেবায় নমঃ। সুজাতা প্রণাম করে নাও, হাত জোড়ো করো। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণায় হিতায় চ ও ব্রহ্মণায় হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় শ্রীগোবিন্দায় নমো নমঃ। শ্রী গোবিন্দায় নমো নমঃ। ও মায়েরা, এই মন্ত্রটার মধ্যে দুটো গোপন কথা আছে, শুনে নিন। নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ। ভগবান পৃথিবীতে দুজনকে সবার থেকে বেশি ভালোবাসে, গো ব্রাহ্মণ। গরু আর ব্রাহ্মণ দুজনে যার সেবা করবেন আপনার গোবিন্দ সেবা করা হয়ে যাবে। গরুকে পুজো করলে গোবিন্দের পুজো হয়ে যায়, ব্রাহ্মণের পুজো করলে গোবিন্দের পুজো হয়ে যায়। তবে বামুনের পুজো করলে না, ব্রাহ্মণ। বোঝা গেল না? বুঝতে পারেন? বাজারে বামুন প্রচুর পাবেন, ব্রাহ্মণ পাওয়া খুব মুশকিল। 9টা গুণ তার মধ্যে থাকলে তবে হবে ব্রাহ্মণ। হ্যাঁ, ওটা বাজারে মেলা মুশকিল। আর 10টা গুণ থাকলে বৈষ্ণব। বোঝা গেল? তবে বর্ণানাং ব্রাহ্মণ গুরু। তা যাই হোক, এইবার বলি, পুরুষ যদি ঠাকুর দেবতাকে প্রণাম করে ও 2 সেকেন্ডে হয়ে যাবে। হ্যাঁ, ও 2 সেকেন্ডে প্রণাম করে চলে যাবে। কিন্তু নারী যদি প্রণাম করে এখন 10 মিনিট ধরে মাথা কুড়েই যাবে, নাক মুলবে, কান মুলবে, ঠ্যাং মুলবে। কেন? নারীদের চাওয়া পাওয়া একটু বেশি থাকে ঠাকুরের কাছে। কি সত্যি না মিথ্যে? মানে সব মনের কথা ওইখানে বলবে। কি করবে, সুখে তো কেউ নেই, জ্বালায় জ্বলছে।
হ্যাঁ, ভগবানের কাছে যাচ্ছে মানে স্বার্থ ছাড়া কেউ যায় না, এটা জেনে রেখো। ভগবানের কাছে যাচ্ছে মানে ব্যাগ নিয়ে যাচ্ছে ভর্তি করবার জন্য। ও মা, হাসির কি আছে? অষ্টমীর দিনে মায়ের কাছে একটা আপেল, একটা কলা, একটা বেদানা এই দিয়ে পুজো দিল, কি যদি খুব ভালো ফ্যামিলি হয় একটা শাড়ি দিল, এইগুলো দিল, আর দিয়ে এক ঝোড়া চেয়ে হতো। ফুলটা নেওয়ার খালি অপেক্ষা। আয়ুর দেহি যশ দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনাং দেহি सर्वांश कवंष्ट देहि मे भगवती भयच्छेदे कत्तायनी च कामदे शंकरी कौशिकितनिहि नारायणी नमस्तुते प्रचंडे पुत्रदे नित्रं सुकृते शुरनायिके कुलोत्तत्करे देवी जयं देवी नमस्तुते। কি চাইলে? নিজেরাই বিচার করো কি কি চেয়েছো। আয়ু দেহি, আয়ুর দেহি। অষ্টমীর দিনে অঞ্জলি দাও, আয়ুর দেহি বলনি, যশ দেহি, আয়ু দাও, যশ দাও, যেন তোমার মতো দশাতে আমি সব করে ফেলতে পারি সংসারে। ভাগ্যাং ভগবতী দেহি মে, তোমার মতো ভাগ্য আমার করে দাও। হ্যাঁ, কিছু বুঝলে? যে বোঝার সে বুঝে নিয়েছে। তোমার মতো ভাগ্য আমার করে দাও, তোমারটা যেমন শ্মশানে পড়ে থাকে আমারটাও পড়ে থাকে। তা কি দাঁড়াচ্ছে? ভাগ্যাং ভগবতী দেহি মে, ভগবতী তোমার মতো ভাগ্য আমার দাও। ধনাং দেহি পুত্রাং দেহি, আয়ু যশ প্রতিষ্ঠা গাড়ি বাড়ি, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে চারটি খদ্দের ঢুককে দাও। হ্যাঁ, আর ভগবান তুমি দুটো নকল দানা খাও। এই না, ভাবতে অবাক লাগে। নিজেরা কাণ্ডে পিণ্ডে গিলবে থালা ভর্তি করে, আর ভগবানকে চারটে করে কি দুটো করে নকল দানা দিবে। জান, আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস, ভগবান তোকে জীবনে আসল দানা দেবে? কোটি কোটি টাকা তোকে দিতে পারে, একটা নকল মাল বাড়িতে এমন দিয়ে দিবে না, ওই জ্বালাতেই শেষ হয়ে, ওই জ্বালাতেই অস্থির হয়ে। হাসলে হবে না, কর্তা কি হয়েছে? কর্তা টোটো ভর্তি করে বাজার নিয়ে যায়, দেখেছো? খাবার সময় গিয়ে দেখবে, যখন খায় কর্তার মুখটা বাংলার পাঁচ। কেন? ও তো পেঁপে সেদ্ধ ভাত খাবে শুধু, বাকি পোকোয় দই মারবে, বাড়ির লোকেরা সব খাবে। সম দেখা ঘনা সম দেখা, সম দেখা ঘনা ও সম দেখা, राधा ढूंढी रहे किसी ने मेरी सामने, हे राधा ढूंढ रही किसी ने मेरा शाम देखा, राधा ढूंढ रहे किसी ने मेरी सामने देखा, राधा ढूंढ रही किसी ने मेरा शाम देखा, राधा तेरे सामने, राधा तेरी शाम हमने जतिपुरा में देखा, राधा तेरी शाम हमने वृंदावन में देखा, राधा तेरी शाम हमने वृंदावन में देखा, राधा तेरी शाम हमने वृंदावन में देखा। ए ललिता, वहां पे मेरा शाम क्या करती हो? कौआ चराते हुए राधा तेरी शाम देखा, राधा ढूंढ रही किसी ने मेरा शाम देखा, किसी ने मेरी शाम देखा। जय जय श्री राधे। राधा तेरी शाम हमने वहां पे देखा,
जतिपुरा में देखा, राधा तेरी शाम हमने जतिपुरा में देखा, राधा तेरी शाम हमने जतिपुरा में देखा। राधा तेरी शाम हमने जतिपुरा में देखा। ए विशाखा, वहाँ पे मेरा शाम क्या करती हो? पर्वत उठाते हुए राधा तेरी शाम देखा। राधा ढूंढ रही किसी ने मेरा शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। ओए राधा ढूंढ रही किसी ने मेरा शाम देखा। राधा तेरी शाम हमने कहाँ पे देखा रे? राधा तेरी शाम हमने निधुवन में देखा। 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 ए सखी, वहाँ पे मेरा शाम क्या करती हो? रास रचाते हुए राधा तेरी शाम देखा। राधा ढूंढ रही कृष्ण मेरा शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। राधा ढूंढ रही भाई बोलो, मेरा शाम देखा। वृंदावन में, राधे राधे गोकुल में, जोर से बोलो, प्रेम से बोलो, भक्ति से बोलो, भाव से बोलो, माँ बाप से बोलो। ऊंचा गांव में, अलता पहाड़ में, छपन कटोरा, जतिपुरा में, गोवर्धन में, दानगली में, मानगली में, राधे 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 शेतोदी में, राधे राधे प्रेम सरोवर, राधे राधे कुसुम सरोवर, राधे राधे मानस गंगा, राधे राधे चक्रेश्वर में, राधे राधे ऊंचा गांव में, राधे राधे नीचा गांव में, राधे राधे रावल में, राधे राधे रावल में, राधे राधे कुसुम में, राधे राधे प्रेम सरोवर, राधे राधे कुसुम सरोवर, राधे राधे चक्रेश्वर में, राधे राधे मोहावन में, राधे राधे राधाकुंड में, राधे राधे साप कुंड में, राधे राधे सखी कुंड में, राधे राधे कुंड में, राधे राधे नारद कुंड में, राधे राधे कुंड में, राधे राधे वन में, राधे राधे द्वादश वन में, राधे राधे मोहावन में, राधे राधे ताल वन में, राधे राधे काल वन में, राधे राधे बेल वन में, राधे राधे इंद्री वन में, राधे राधे रुद्र वन में, राधे राधे बेल वन में, राधे राधे द्वादश वन में, राधे राधे निकुंज वन में, राधे राधे मधुवन में, राधे राधे निधुवन में। ओ मायरा, काल सुबह जब भी जबन खोले राधे राधे बोले, जब भी जबन खोले राधे राधे बोले। যখনই বদন খোলো রাধে রাধে বলো। যখনই বদন খোলো রাধে রাধে বলো। जब भी जबन खुले राधे राधे बोले। রাগিনী রূপন খোলে রাধে রাধে বলে। প্রেম সে বলো। তাহলে মনে থাকবে তো, কাল শুভে যখনই বদনটা প্রথম খুলবে কি আওয়াজ হবে? আরে প্রেম সে বলো। এ তো সেই খিটিমিটি করে বলছো, একটু প্রেম দিয়ে বলো, জোর সে বলো, আরো জোর সে বলো, জয় জয় শ্রী রাধে। সাবিলা দে মধুময় শ্রীরাম বৃন্দাবন যে লীলা শুনবো এখান থেকে এখনো 1.5 দিন যেতে লাগবে। কি বলেছিলাম? ভাগবত শ্রবণের ফলাফল। চলুন 1.5 দিন ধরে যেতে হবে। কোন বন?